বিশ্বনবী রহমতের নবী করুণার ছবি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও উম্মতের বান্দা বান্দিরা, যখন নাকি নিসফে শাবান আসে, লাইলাতুল বারাত ভাগ্যের রজনী, বারাতের রাত্রি আসে, সেই রাত্রিতে তোমরা জাগ্রত থাইকা আমি মহান মালিকের কুদরতি পায়ে সেজদা করবা। ইমানদার বান্দা বান্দির একটা সেজদার দাম আল্লাহর কাছে বহুত দামি। বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি রাহমাতাল লিল আলামিন বলতেছেন আসসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমানদার বান্দা বান্দির একটা সেজদার দাম আসমান এবং জমিন চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে সুরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দির একটা সেজদার দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি। ওই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, সেজদা দেয় আল্লাহর কুদরতি পায়ে, জমিনের মধ্যে সেজদা দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি বলতেছেন ওই বরাতের রাত্রিতে জাগ্রত থাইকা আমি আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা কর, সেজদা দিয়া আমি মহান মালিকের কাছে মাফ চা। 60 বছর 70 বছর জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করলাম রে বান্দা, শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আল্লাহর নাফরমানি করেছ। এ গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় রজনীতে তোকে মাফ করার জন্য, তোকে ক্ষমা দেওয়ার জন্য, তোর জিন্দগির গুনার মাফির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানটা তোমরা চোখে দেখতে পাও, সামায়ে দুনিয়া যে আকাশটা তোমরা চোখে দেখতে পাও, ওই আকাশের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাগফিরাতের ভান্ডার নিয়ে এসে যাই। আর বান্দা বান্দিকে আমার মালিক ডাক দিয়ে থাকে আলা মিন মুস্তাগফিরিন বান্দারে সারা জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করেছ, আজকের এই বরাতের রজনীতে আমি মহান মালিক তোমাকে ক্ষমা দেওয়ার জন্য এই আসমান সামায় দুনিয়ার মধ্যে এসে গেলাম। ও বান্দা, ভালো করে যখন জিন্দগির গুনার উপর অনুতপ্ত হইয়া শর্মিন্দা হইয়া তুই ফোটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মহান মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া দুইটা হাত তুইলা যদি ভালো করে মুনাজাত করতে পারিস তো বান্দা, 60 বছর 70 বছর জিন্দেগির গুনাহ আমি মহান আল্লাহ মুহূর্তের ভিতরেই মাফ করে দেব। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक़्त न जाए दीदार अता करना। ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक़्त न जाए दीदार अता करना। ऐ नूर खुदा आँखों में समा जाना,
এ নূর খোদা কর आँखों में समा जाना ये दर पे बोला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रखा करना जब औक़त न जाए दीदार अता करना ऐ सबज़े गुंबद वाले मंजूर दुआ करना जब औक़त न जाए दीदार अता करना। अल्हम्दुलिल्लाह দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, জাতির রাহবর এবং দ্বারক বাহক, মঞ্চে উপবিষ্ট আছেন মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মহতি বরকতি জান্নাতি মাহফিলে আমাদেরকে আসার বসার কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ উজাড় করি প্রভুর দরবারে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল বড় দামি মাহফিল, উচ্চ মাহফিল, এই মাহফিলে মানুষ চাইলে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিকে নেক দৃষ্টিতে তাকান তারা এই সমস্ত মাহফিলে আসতে পারে। নেক আমল চাইলে আপনি ইচ্ছা স্বাধীন করতে পারবেন না যদি মহান আল্লাহ পাক আপনাকে তৌফিক না দেন। কথা ঠিক না? ঠিক। ওয়াজ মাহফিলে চাইলে আসা যায় না, আপনি চাইলেই নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলেই নেক আমল করতে পারবেন না। মহান মালিক আপনার দিকে নেক দৃষ্টি তাকান, যার কারণে একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করা যায়, মসজিদের মধ্যে যাওয়া যায়, আল্লাহর হুকুম পালন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মায়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছে। বড় উচ্চ মাহফিল, জান্নাতি মাহফিল, জান্নাতি পরিবেশ। যদিও আমাদের চোখে পড়ে আমরা দেখতেছি এটা সাধারণ মাহফিল, আসমান ওয়ালারা এই মাহফিলটাকে দেখতেছি আসমান থেকে। আমরা যেরকম ভাবে দিনের বেলায় সূর্য দেখি, রাতের বেলায় আকাশের মধ্যে তারকারাজি দেখি ঝলমল ঝলমল করে,
জমিনওয়ালা, আকাশের মধ্যে তারকারাজি সুন্দর, যখন চাঁদনি রাত হয় তারকারাজি ঝলমল ঝলমল করে, যেরকম ভাবে জমিনওয়ালা সেই জমিন থেকে আকাশের মধ্যে তারকারাজি কোনো ঝলমল ঝলমল করতে দেখে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোথাও যদি আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের জিকির করা হয়, ওই সমস্ত আসমানওয়ালারা জমিনওয়ালাকে জলমল জলমল করতে দেখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান ইমানদাররা এই সমস্ত মাহফিলের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দাম রয়েছে। এই মাহফিলগুলো জান্নাতি মাহফিল। ওই জান্নাতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা বাসা থেকে বাহির হয়, মাহফিলে আসতে যতটা কদম পড়ে, প্রত্যেকটা কদমে কদমে মহান আল্লাহ একটা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা গুনাহ নিয়ে মাহফিলে আসি, জান্নাতি মাহফিলে আসার কারণে জান্নাতি মাহফিলের প্রভাব হচ্ছে দুনিয়ার মানুষরা আগুনের প্রভাব যেরকম ভাবে আগুনের মধ্যে যে কোনো জিনিস দিলে জ্বালায় পোড়ায় ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে জান্নাতি মাহফিলের পরিবেশ হচ্ছে। বান্দা গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে আসে, গুনাহ নিয়ে বসে, জান্নাতি মাহফিলের প্রভাবের কারণে বান্দা যখন আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারীমের দরবারে যখন দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারীমের দরবারে মুনাজাত করে, আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বান্দা বান্দি গুনার উপর অনুতপ্ত হইয়া শর্মিন্দা হইয়া কান্নাকাটি করে রে বান্দা, মহান আল্লাহর ভয়ে যেই বান্দা বান্দির চক্ষু থেকে দুই ফোঁটা এক ফোঁটা অশ্রু প্রবাহিত হয়, ওই এক ফোঁটা অশ্রের দাম আল্লাহর কাছে এত বেশি। ওই এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি নাকের ডগায় আসার আগে মহান আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মাহফিলে আসলে লাভ হয়, লাভ হয়। এই সমস্ত মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফের ওয়াদা রয়েছে। জান্নাতি মাহফিলের পরিবেশ, জান্নাতি মাহফিলে আসলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের ওসিলায় আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, যে এলাকার মধ্যে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, উলামায়ে কেরামগণ আসেন বসেন ওয়াজ নসিহত করেন, ওই সমস্ত এলাকার যত মুর্দেগান রয়েছে ওই মুর্দেগানদের কবরের আযাব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ও মুমিন মুসলমান ইমানদাররা, খুবই বরকতময় মাস চলতেছে, শাবান মাস। শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল ছিল, যখন নাকি রমজান মাসের আসার আগে রজব মাস যখন শুরু হইত, রজব মাস এবং শাবান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি রাহমাতাল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আমলের সময় আরো বাড়াইয়া দিতেন। রজব মাস শুরু হলেই পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি রাহমাতাল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামদের আমল আরো বাড়াইয়া দিতেন। তারা তো এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সব সময় নিমজ্জিত থাকতেন, আল্লাহর গোলামি করতেন, দাসত্ব করতেন, বন্দেগী করতেন। তারপরেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাহাবায়ে কেরামদেরকে তাদের আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই রজব মাস শাবান মাস শুরু হইলে সামনে রমজান মাস আসতেছে,
রমজান মাসের প্রস্তুতির জন্য ওই সমস্ত সাহাবায়ে কেরাম রজব মাস শুরু হলেই পরে তারা বেশি বেশি আমলের মধ্যে আরো প্রতিযোগিতা করতে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, করুণার নবী, রাহমাতাল লিল আলামিন এই রজব মাস শুরু হইলে পরে একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটা শিক্ষা দিতেন। বিশ্ব নবীজি পড়তেন, সাহাবায়ে কেরাম এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। যেই দোয়া পাঠ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির অ্যাডভান্স 1 বছরের হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ করুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, রহমতের নবী, করুণার নবী, রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ইযা দাখালা রাজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্ব নবী, রহমতের নবী, করুণার নবী, রাহমাতাল লিল আলামিন রজব মাস শুরু হইলে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দোয়া বেশি বেশি করে শিক্ষা দিতেন, পাঠ করার কথা বলতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত আপনি বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে আল্লাহর বান্দা বান্দিরা কি এই দোয়া বেশি বেশি করে পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আরো 1 বছরের অ্যাডভান্স অগ্রিম হায়াত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, অ্যাডভান্স অগ্রিম 1 বছরের হায়াত বাড়ার দোয়া হচ্ছে এটা। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। শাবান মাস শুরু হয়ে গেছে, এর পরের মাসই হচ্ছে রমজানুল মুবারক। ও উম্মতের মুহাম্মাদিয়া, রমজানুল মুবারক আসার আগে একটা রজনী রয়েছে। হাদিসের ভাষায় যে রজনীটাকে নিসফে শাবান বলা হয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত একটা বরকতময় রজনী। হাদিসের ভাষায় যে রাতটাকে নিসফে শাবান বলা হয়েছে। আমরা যে রাতটাকে শবে বরাত বলে জানি, বরকতময় একটা রজনী, যেই রজনীতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের বাজেট পাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আল্লাহর বান্দী দুনিয়ার মধ্যে 1 বছর আসবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, আপনি কোন জায়গায় যাবেন, কি খাবেন, রিজিকের মধ্যে কি ফয়সালা রয়েছে, কার মরণ কিভাবে হতে পারে, আপনি কি বাসায় মৃত্যুবরণ করবেন, বিছানার মধ্যে মৃত্যুবরণ করবেন, নাকি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, নাকি হাসপাতালের সিটে গড়াগড়ি করে মারা যাবেন, নাকি বিদেশ বাড়িতে মারা যাবেন, নাকি বিদেশ বাড়িতে যাওয়ার জন্য ফ্লাইটের মধ্যে বিমানের মধ্যে উড়ছে, বিমানে মারা যাবে। ওরে আল্লাহর গোলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সব কিছুর বাজেট পাস করেন সেই লাইলাতুল বারাতের রজনীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বরকতময় রজনী আপনার আমার সামনে আসতেছে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গুনাহগার বান্দা বান্দীদের গুনাহ মাফ করবেন, যে রাত্রিতে ইবাদত বندگی করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যায়। বিশ্বনবী রহমতের নবী করুণার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও উম্মতের বান্দা বান্দিরা, যখন নাকি নিসফে শাবান আসে, লাইলাতুল বারাত ভাগ্যের রজনী, বারাতের রাত্রি আসে, সেই রাত্রিতে তোমরা জাগ্রত থাইকা আমি মহান মালিকের কুদরতি পায়ে সিজদা করবা। ইমানদার বান্দা বান্দির একটা সিজদার দাম আল্লাহর কাছে বহুত দামি। বিশ্ব নবী রহমতের নবী করুণার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আস-সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমানদার বান্দা বান্দির একটা সিজদার দাম আসমান এবং জমিন চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে সুরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দির একটা সিজদার দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি। ওই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, সিজদা দেয় আল্লাহর কুদরতি পায়ে, জমিনের মধ্যে সিজদা দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতের নবী করুণার নবী বলতেছেন, ওই বারাতের রাত্রিতে জাগ্রত থাইকা আমি আল্লাহর কুদরতি পায়ে বান্দা সিজদা কর, সিজদা দিয়ে আমি মহান মালিকের কাছে মাফ চা। 60 বছর 70 বছর জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করলাম রে বান্দা, শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আল্লাহর নাফরমানি করেছ। এ গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় রজনীতে তোকে মাফ করার জন্য, তোকে ক্ষমা দেওয়ার জন্য, তোর জিন্দগির গুনার মাফির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানটা তোমরা চোখে দেখতে পাও, সামায়ে দুনিয়া যে আকাশটা তোমরা চোখে দেখতে পাও, ওই আকাশের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাগফিরাতের ভান্ডার নিয়ে এসে যাই। আর বান্দা বান্দিকে আমার মালিক ডাক দিয়ে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। বান্দারে, সারা জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করেছ, আজকের এই বরাতের রজনীতে আমি মহান মালিক তোমাকে ক্ষমা দেওয়ার জন্য এই আসমান সামায় দুনিয়ার মধ্যে এসে গেলাম। ও বান্দা, ভালো করে যখন জিন্দেগির গুনার উপর অনুতপ্ত হইয়া শর্মিন্দা হইয়া তুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মহান মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া দুইটা হাত তুইলা যদি ভালো করে মুনাজাত করতে পারিস তো বান্দা, 60 বছর 70 বছর জিন্দেগির গুনাহ আমি মহান আল্লাহ মুহূর্তের ভিতরেই মাফ করে দেব। কিন্তু অনেক মানুষ সেই দিনও ঘুমায়। এই বরকতময় রজনী তো অনেক মুকারাম আছে, মসজিদে যায় না,
রব্বে কারিমের কুদরতি পায়ে দুইটা সেজদা করে না। এমন নিমক হারাম হইস না রে বান্দা, এমন নিমক হারাম হইস না। এমন কপাল পোড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এমন কপাল পোড়া হইস না। এই বরাতের রজনী দিয়েছেন আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফির জন্যই তো দিয়েছেন আল্লাহ। স্পেশাল কিছু রাত দিয়েছেন উম্মতে মুহাম্মদিয়াকে, যা অন্য কোন নবীর উম্মতকে দান করা হয় নাই। ও মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, করুণার নবী, রাহমাতাল লিল আলামিন যখন বনি ইসরাইলের একজন আবেদের কথা বলতেছিলেন, যে আবেদ 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচছে, লম্বা হায়াত পাইয়া ইবাদত বন্দি করেছে, সারা রাত জাগ্রত থাইকা মহান মালিকের কুদরতি পায়ে দুইটা সিজদা করছে, রাতকে রাত কাটায় দিয়েছে সিজদার মাধ্যমে। দিনের বেলায় জিহাদের ময়দানে যাইয়া কাফিরদের বিরুদ্ধে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে জিহাদের ময়দানে তরবারি চালাইছে। এরকম ভাবে 1000 বছর দুনিয়ার মধ্যে পাইছা ইবাদত বন্দি করছে। যখন বিশ্বনবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামের মনের মধ্যে ঈর্ষা জমে গেল। হায় হায়, আমরা বাড়তি হায়াত, অল্প হায়াত, 60 বছর 70 বছর জিন্দেগি ইবাদত বন্দি কইরা তো তাদের আগে যেতে পারতাম না। ইবাদত বন্দি করে তাদের আগে যাওয়া সম্ভব না। তাদের মনের মধ্যে দুর্বলতা চলে আসছে। বিশ্বনবী রহমতের নবী, করুণার ছবি, রাহমাতাল লিল আলামিন এই ঘটনা বর্ণনা করলেন। নবীজিও মনটা একটু কালো কইরা নিলেন। আহারে, এত বছর লম্বা হায়াত পাওয়ার পরে ইবাদত বন্দি কইরা তারা মহান মালিকের প্রিয় হইছে, আমার উম্মতের এত অল্প হায়াত, তারা তো ইবাদত বন্দি কইরা তাদের আগে যাইতে পারবে না। সাহাবায়ে কেরামের মনের মধ্যে ঈর্ষা জাগলো। তাদের মনের মধ্যে শুধু এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা, কে কার থেকে বেশি নেকামল করতে পারে। নেকামলের প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের। বিশ্বনবী রহমতের নবী, করুণার ছবি, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক জিবরিল আমিনের মধ্যে পাঠায়া দিলেন। ও জিবরিল আমিন, যাও আমার হাবিবকে বলো মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আপনার নবীজির উম্মতদেরকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছি, কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছি যা অন্য কোনো নবীকে দেই নাই, নবীর উম্মতকেও দেই নাই। সেই স্পেশাল রাত দিয়েছি যে রাতের কিছু অংশে জাগ্রত থাইকা ইবাদত যদি খালিস লিওয়াজহিল্লাহ, মহান মালিকের নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি তারা ইবাদত বন্দি করতে পারে, কিছু বরকতময় রজনী রয়েছে বা কিছু স্পেশাল পাওয়ারফুল রাত রয়েছে। ওই রাত্রিতে জাগ্রত থাইকা যদি তারা ইবাদত বন্দি করতে পারে, তারা 1000 বছর পাইছা রাত সারা রাত থাইকা ইবাদত বন্দি কইরা আমি মহান আল্লাহর যে নৈকট্য লাভ করছি, যে মর্যাদা লাভ করছি, উম্মতে মুহাম্মাদিয়া আপনার উম্মতদেরকে আমি কিছু স্পেশাল রজনী দিতেছি, রাত দিতেছি। ওই রাত্রের কিছু সময় ইবাদত বন্দি করলে তাদের চাইতে আরো আপনার উম্মতেরা মর্যাদার দিক দিয়ে আমি আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এই সমস্ত একটা স্পেশাল পাওয়ারফুল রাত্রির থেকে একটা রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত, শবে বারাতের রাত্রি, শবে কদরের রাত্রি, যেটা শুধু উম্মতে মুহাম্মাদিয়াদেরকে দেওয়া হয়েছে, অন্য নবীর কোনো উম্মতকে দেওয়া হয় নাই, নবীকে দেওয়া হয় নাই। ভাগ্যবান ওই সমস্ত উম্মত যারা এই বরকতময় রজনী পাইল। রজনী পাওয়ার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রিটা সে অতিবাহিত করতে পারলো। ওই সমস্ত উম্মতের বান্দা বান্দিরাই বড় ভাগ্যবান। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এই রজনী আসতেছে সামনে, নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, বারাতের রাত্রি, ভাগ্যের রজনী।
বাজেট ফাঁসের রাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাফরমানকে মাফ করেন, ক্ষমা করেন, অনেক গুনাহগার বান্দার গুনাহকে মাফ করে দেন। বড় বড় জালেম ছিল, বড় বড় আল্লাহর নাফরমান, তারপরেও ওই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করছে। তাআলা তার কান্নাকাটি কবুল করিয়া গ্রহণ করিয়া মহান মালিক তাকে তার মায়ার বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এত লম্বা হায়াত পাইলাম, এত লম্বা হায়াত পাওয়ার পরে সারাটা জীবন নাফরমানির মধ্যে কাটাইতেছি, একবারও কি মহান মালিকের কথা স্মরণ হয় না? ও যুবক, এই যৌবনকাল বেশি দিন থাকবে না। ওরে যুবতীর দল, এই যৌবনকালের দাম মহান মালিকের কাছে খুবই বেশি। যৌবনকালের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। বিশ্বনবী রহমতের নবী, করুণার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত বড় মানুষদেরকে, সাত প্রকারের মানুষদেরকে, যেই দিন মহান মালিকের আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, জমিন থাকবে তামার, সূর্য থাকবে আধা পড়ে, সেই কঠিন হাসরের দিনে, বিচারের দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত বড় মানুষদেরকে, সাত প্রকারের মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবে। ওই সাত প্রকারের মধ্য থেকে এক প্রকারের হচ্ছে ওই সমস্ত যুবকের দল, ওই সমস্ত যুবতীর দল যারা যৌবনকালে আল্লাহ ইবাদত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবকের দল, তোমার যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও যুবতীর দল, তোমার যৌবন কালের ইবাদতের দাম মহান মালিকের কাছে অনেক বেশি। ওরে নাফরমানের দলেরা, ওরে মুরব্বি বাবা, ওরে যুবক ভাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া 60 বছর 70 বছরের জিন্দেগি শেষ করে দিয়েছি। নাফরমানির মধ্যে লিপ্ত, গুনাহের কাজের মধ্যে লিপ্ত, গুনাহ করতে করতে অন্তরটাকে সিয়া করে দিয়েছি, কালো করে দিয়েছি। গুনাহ করতে করতে অন্তরটাকে এমন ভাবে নিমজ্জিত, গুনাহের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি, নেক কাজের দিকে মন যাইতে চায় না, নামাজ পড়তে মন চায় না, ওয়াজ মাহফিলে আসতে মন চায় না, গুনাহের কাজের মধ্যে সদা সর্বদা লিপ্ত। গুনাহ করতে করতে অন্তরটাকে একদম কালো করে দিয়েছি। বিশ্বনবী রহমতের নবী, করুণার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা বলতেছেন, ইজা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, ইজা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, এরকম ভাবে যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, পড়তে থাকে, গুনার মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে করতে তার পুরাটা অন্তর একদম কালো হয়ে যায়। ও বান্দা, ওই অন্তরের কালো কেমন করে দূর করা যায়? দুনিয়ার কোনো মেডিসিন দিয়া, দুনিয়ার কোনো ওষুধ দিয়া, দুনিয়ার কোনো পাউডার দিয়া তোমার অন্তরের ময়লা পরিষ্কার করা যাবে না। একমাত্র অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। যত বেশি বেশি করে জিকির করবা বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার অন্তরের ময়লা পরিষ্কার করে তোমাকে গুনাহ থেকে পরিষ্কার করে দিবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে জিন্দেগি নষ্ট করে দিয়েছে, সদা সর্বদা গুনাহের মধ্যে নিমজ্জিত। ও মুমিন মুসলমান ইমানদারেরা, যেই বান্দার অন্তরে আল্লাহকে দিয়ে ভয় আছে, অবশ্যই অবশ্যই একদিন না একদিন তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে। আরে না, আমার সেই যৌবনকাল তো চিরদিন থাকবে না। ছিলাম মায়ের পেটে, আসলাম দুনিয়ার জগতে, ওই দুনিয়ার জগতে চিরদিন থাকা যাবে না। আমার সেই বাহাদুরি চিরদিন থাকবে না, আমার সেই যৌবনকাল চিরদিন থাকবে না। আমার সেই আড়াই আর ভরাই মাটির সাথে মিশে যাবে। একদিন আমি লাশ হয়ে যাব, একদিন আমাকে কবরে যেতে হবে। কবর প্রতিদিন আমাকে আহ্বান করতেছে, ওরে বান্দা, আমার অন্তরের মধ্যে মহান মালিকের ভয় নাই, মহান মালিকের ভয় অন্তরের মধ্যে নাই। কবরের কথা আমাদের স্মরণ হয় না, কবরের কথা আমাদের স্মরণ হয় না। যেই দিন মারা যায়, আমার ভাই মারা গেল, আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, নানা মারা গেল, নানি মারা গেল, আত্মীয় স্বজন কতই না মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। ওরে যুবকের দল, যৌবন কালে কত রঙের তামাশা করো। ও যুবক, একবারও কিভাবে দেখেছো? তুমি মনে করতেছো যৌবন কালে কত মানুষ মারা যায় না? না না, যৌবন কালে মারা যায়, বৃদ্ধাবস্থাও মারা যায়। দুনিয়ার আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমাদের মতো যুবক ছিল সালমান শাহ, নায়ক সালমান শাহ, সেও ছিল যুবক, নায়ক মান্নাও ছিল যুবক, তারপরেও সে মারা গেছে। ওরা যুবকের দল, যুবতীর দলেরা মনে করতে পারো যৌবন কালে মারা যাবে না। হুজুর, নামাজ পড়ার কথা বললে বলে হুজুর এখন বলবা না, এখন তো যৌবন কাল। যৌবন কাল কি নামাজ পড়ার কাল? না রে ভাই না। কয় হুজুর এখনো সময় হয় নাই, নামাজ পড়ার সময় হয় নাই, রোজা রাখার সময় হয় নাই, ওয়াজ শোনার সময় নাই। গান বাজনার মধ্যে সদা সর্বদা নিমজ্জিত, গান বাজনার মধ্যে সারাটা জীবন কাটাইয়া দিতেছে। যখন ঘুমায়, ঘুমের মধ্যে গেলে ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া গান বাজনা শুনে শুনে ওই যুবক ঘুমায়। ওরে যুবক, তুমি কি একবার চিন্তা করে দেখছো? ইয়ারফোন লাগাইয়া তুমি গান শুনে শুনে ঘুমাইছো। অনেক যুবক ঘুমায়, গান শুনে শুনে ঘুমায়, ওই যুবকের শেষ ঘুম সে কখনো জানে না। ওরে যুবকের দল, ওই যুবকটা গান শুইনা শুইনা ঘুমাইতেছে, ওই যুবক কখনো জানে না তার আজকের ঘুমে শেষ ঘুম। ও মুমিন মুসলমান ইমানদারেরা, ওরে মুরব্বী বাবারা, ওরে যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখুন। মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া যখন ঘুমান, একটু নিরিবিলি চিন্তা করে দেখবেন, আরে আমার তো চুল ছিল কালো, এখন হয়ে গেছে সাদা। দাঁত ছিল শক্ত, দাঁত ছিল আগে, দাঁতের মধ্যে শক্তি ছিল, ধীরে ধীরে আমার দাঁতগুলাও শেষ হয়ে গেছে। আগে চামড়া ছিল শক্ত, এখন চামড়াগুলাও নরম হয়ে গেছে। ওরে মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, একটু চিন্তা করে দেখুন না। একটু বালিশের মধ্যে কান লাগাইয়া একটু চিন্তা করে দেখবেন, কত মানুষ ঘুমায় আসার নামাজের পর, সে আর জানে না তার আজকের ঘুমেই শেষ ঘুম। সকালবেলায় দরওয়াজার মধ্যে যাইয়া শব্দ করে সন্তান ডাকাডাকি করে, বাবা ঘুম থেকে উঠো, বাবা সকাল 10টা হয়ে গেছে, এখনো কোনো কিসের জন্য ঘুম থেকে জাগ্রত হও না? সন্তান জানে না তার বাবা এমন ঘুম ঘুমাইছে, 10টা কেন 12টা কেন, সারা জীবন ভর বাবাকে টাকা যাবে, কিন্তু তার বাবা ঘুম থেকে জাগ্রত হবে না। অতএব যুবকের দল, যুবতী দল, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, জীবনটা হেলায় খেলায় কাটাইয়া দিলাম মহান মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া, মহান মালিকের কুদরতি বেহেশত করিয়া। এই যে সমস্ত রাত্রিগুলো আসতেছে, বরাতের রাত্রি, ও মুমিন মুসলমান ইমানদারেরা, নাফরমান, বড় বড় নাফরমান, একজন নাফরমানের মধ্যে থেকে
একজনের নাম ছিল জালেম কিফিল। বড় একজন জালেম ছিল কিফিল। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা রয়েছে। একজন মহিলা অভাবের তাড়নায় ওই জালেম কিফিলের কাছে গেছে। কিফিলের কাছে যাইয়া বলতেছে, আমার বাচ্চা কাচ্চা উপবাস আছে, টাকা পয়সা নাই, আমার অভাবের সংসার, আপনার কাছে কিছু টাকা ধার নিতে চাই। জালেম কিফিল ডাকতে বলতেছে, টাকা ধার দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমার এই দেহ আমার কাছে বিক্রি করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার এত অভাবের সংসার, ওই জালেমের কিফিল জালেমের শর্তে সে রাজি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা উপবাস, ওই জালেম কিফিলের শর্তে ওই মহিলা রাজি হয়ে গেছে। টাকা নিছে, টাকা নিয়ে বাড়িতে যাইয়া সন্তানগুলোকে খাবার খাওয়াইল। রাত্রি যখন গভীর হয়ে গেছে, ওই মহিলা তার ওই জালেম কিফিলের শর্ত পূরণ করার জন্য সে তার বাড়িতে আসছে। রাত্রি গভীর হয়ে গেছে, এবার ওই জালেম কিফিল ওই মহিলাকে বিবস্ত্র করে ফেলছে, বস্ত্রহীন করে ফেলছে। জালেম কিফিল তার মনের আশা পুরা করার জন্য ওই মহিলাকে বস্ত্রহীন করে ফেলছে। মহিলা তার সাড়ে তিন হাত দেহের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপা। মহিলার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। মহিলা কাঁপতেছে, সারাটা শরীর কাঁপতেছে। জালেম কিফিল ডাক দিয়া বলে, হে মহিলা, রাত্রি গভীর, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ তো দেখতেছে না, তাহলে তুমি ভয় পাইয়া কিসের জন্য কাঁপতেছ? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, ওরে জালেম কিফিল, আমি একজন পবিত্র রমণী, আমার জীবনে কোনোদিন আমার এই পবিত্র গায়ের মধ্যে, আমার এই শরীরের মধ্যে কখনো জিনার দাগ লাগে না। ওরে জালেম কিফিল, দুনিয়ার কোনো মানুষের ভয়ে আমি কান্নাকাটি করতেছি না, আমার ভয় হইতেছে আজকের দিনের পর যদি আমি মারা যাই, আমি যদি মৃত্যু বরণ করি, তাহলে তোর জালিমের সাথে আমার তোর জালিমকে ভয় করিয়া আমি দুনিয়ার মানুষকে ভয় করিয়া করতেছি না। আজকের দিনের পর যদি আমি মারা যাই, আমি জিনাহের দাগ নিয়া আমার মহান মালিকের কাঠ করায় যাইতে আমার ভয় হইতেছে। বলেন না আল্লাহু আকবার। ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আজকের আমি যদি তুই আমার সাথে যদি অপকর্ম করো, জিনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দরজা জানালা বন্ধ, দুনিয়ার সমগ্র মানুষ ঘুমের মধ্যে নিমগ্ন, দুনিয়ার কেউ কিন্তু দেখবে না। কিন্তু আমার ভয় হইতেছে, আমার এই পবিত্র শরীরে কোনোদিন জিনার দাগ লাগাই নাই, আমার ভয় হইতেছে আজকের দিনের পর যদি আমি মারা যাই, তাহলে আমার মহান মালিকের সামনে যাইয়া কেমন করে আমি মুখ দেখাইব, সেই ভয় হইতেছে আমার। ওই মহিলা যখন জালেম কিফিলকে এরকম ওয়াজ করলো, ওই জালেম কিফিল ডাক দিয়া বলতেছে, এ রমণী, সারা জীবন বড় অনেক নাফরমানি করলাম, অনেক জিনা করলাম, একবার তো কিন্তু আমার মালিকের কথা আমার স্মরণ হয়, আমার আল্লাহর কথা আমার স্মরণ হয় নাই। এ রমণী, তুমি পবিত্র, মহান মালিকের ভয়ে তুমি কাঁদতেছো, তোমার শরীরে কখনো জিনার দাগ লাগাও নাই, তোমার পবিত্র শরীরকে
আমি জালেম কিফিলও আর পবিত্র করতে চাই না। তুমি যাও যাও যাও, তুমি যেরকম পবিত্র ছিলা তোমার পবিত্র শরীর নিয়া তোমার ইজ্জত আবরু নিয়ে তুমি বাসায় ফিরে যাও। তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম সেই টাকা তোমাকে আমি হাদিয়া দিলাম। বোন, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আজ থেকে আর কোনোদিন আমি এরকম জিনা করব না। সুবহানাল্লাহ। ওই জালেম কি ফেল ওই মহিলাটাকে তার ইজ্জত সম্মান আবরু দিয়া সে তার বাড়িতে দিয়ে দিল। আর ওই যে টাকাগুলো ধার দিয়েছিল তাকে সে হাদিয়া দিয়ে দিল। ওই জালেম কি ফিলের এই কোন কাহিনী, এই রাত্রেবেলার এই কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই ভালো লাগে গেল। সারা জীবন বড় নাফরমানি করলো, সারা জীবন বড় গুনাহের কাজ করলো, কিন্তু ওই রাতের কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দ হয়ে গেছে। ঘটনাক্রমে ওই জালেম কিফিল সেই রাতে মারা গেল। মারা যাওয়ার পরে সকালবেলায় যখন কবর হইল, এলাকার মানুষের কাছে খবর চলে পড়ছে যে জালেম কিফিল ছিল সে মারা গেছে, জালেম কিফিল মারা গেছে। এলাকার মানুষ যেই শুনতেছে সেই বলতেছে জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। এলাকার মানুষ বলা বলি করতেছে, এলাকার মধ্যে যদি কোনো একজন জালেম মানুষ থাকে সে যদি মারা যায়, এলাকার মানুষ বলবো যে এই জালিমটা মারা গেছে, ভালো হয়েছে। কথা ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক। খারাপ মানুষ, তার আচার ব্যবহার মানুষ অতিষ্ঠ, সে যদি মারা যায় তখন মানুষ বলে যে এই মারা গেছে, ভালো হয়েছে। কথা ঠিক না? আর যদি ভালো মানুষ হয় তাহলে মানুষ তার জন্য কান্নাকাটি করে, আহাজারি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য আল্লাহর কাছে মুনাজাত করে। কথা ঠিক না? এই জালেম কিফিলের খবর যখন সকালবেলায় মানুষের কাছে ছড়িয়ে পড়লো, যেই শুনে জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, কিন্তু সেই জালেমের শেষ রজনীর যেই কাহিনীটা আল্লাহ এমন ভাবে পছন্দ হয়ে গেছে। ওরে যুবকের দল, ও যুবতীর দল, মুরব্বী বাবা, তাকায় দেখুন ওই জালেম কিফিল ওই মহিলার সাথে এই যে ভালো একটা ব্যবহার করছে, সেই ব্যবহারটা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া ওই মহিলার ইজ্জত সম্মান আবরু দিয়া তাকে বাড়ি ফিরাইয়া দিয়েছে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া জিনা করে নাই আর মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা এমন ভাবে পছন্দ হয়ে গেছে, ওই জালেম কিফিলের কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগা গেছে। সকাল বেলায় দেখা যায় মানুষ আসছে তাকে দেখার জন্য, সকাল বেলায় মানুষ তাকে দেখার জন্য আসতেছে তার বাড়িতে, ওই জালেম কিফিলকে দেখার জন্য আসতেছে। সকাল বেলায় মানুষ তার ঘরের মধ্যে আসতেছে, দেখা যায় দরওয়াজার মধ্যে ওই জালেম কিফিলের দরওয়াজার মধ্যে কুদরতি লেখা একটা লেখা বাইসা উঠছে, قد غفر الله ذو الكفل قد غفر الله ذو الكفل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেম কিফিলের দরওয়াজার মধ্যে কুদরতি একটা লেখা উঠাইয়া দিয়েছে, ওরে এলাকার মানুষেরা, তোমরা আমার জালেম, তোমরা আমার কিফিলকে গালিগালাজ করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের শেষ সময়ের রজনীর কাহিনীটা আমার আল্লাহর ভয়ে অন্তরের মধ্যে নিয়া এমন ভাবে সে একটা কাজ করছে, আমি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে এমন ভালো লাগছে, আমি আল্লাহ তার কাজটাকে পছন্দ করিয়া আমি মহান আল্লাহ তার জিন্দগির সব গুনাহকে মাফ করে দিয়ে আমি মহান আল্লাহ তাকে আমার মায়ার বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قد غفر الله ذو الكفل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি জালেম কিফিলের জিন্দেগীর যত গুনাহ রয়েছিল
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জালেম কিফিলের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিয়া তাকে আমি আল্লাহ আমার মায়ার বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। ওরে মুরব্বী বাবা, যুবক ভাই, সামনের যে সমস্ত রজনী আসছে, এই রজনী আসতেছে বরাতের রজনীতে, প্রত্যেক রাত্রিতে এই শাবানের রজনীতে, শাবানের মাসে আমরা আমাদের আমলকে সৌন্দর্য করে জিন্দেগি বড় নাফরমানি করেছি, গুনাহের কাজ করেছি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া যদি ভালোভাবে মহান মালিককে খুশি করে চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা কান্নাকাটি করতে পারি, তাহলে মহান আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, মুরব্বী বাবা, যুবক ভাইরা, আসুন, এই শাবানের মাস চলছে, খুবই বরকতময় মাস। সেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করে যত গুনাহ করেছি, অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। এজন্য আসুন, যা কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে করে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে মহান মালিককে আমরা সামনে রেখে মহান মালিকের কুদরত পায়ে কপাল ঠেকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনার জন্য মাফ চাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।